হ্যালো, আসসালামু আলাইকুম। রামাদান ডে 12 এ আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে ছিল রামাদান ডে 12। আমি 11 এর আপলোড করিনি, কারণ মন মেজাজ ভালো ছিল না, তাই আমি ভিডিও করিনি। তো আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। সো এখানে আমি চিকেন পকেট বানানোর প্ল্যান করছিলাম। আসলে আমি কখনোই আগে বানাইনি, এবারই বানিয়েছি। তো এখানে ব্রেড দুইটাকে চাপ দিয়ে বেলুন দিয়ে এটাকে চ্যাপটা করে তারপরে কোটিং করে এটাকে ভাজবো। আর এখানে চিকেন পকেট বানানোর জন্য ভিতরে স্টাফিংয়ের জন্য আমি জাস্ট চিকেনটা ম্যারিনেট করলাম। বাসার যেসব মশলা অ্যাভেলেবেল আছে ওগুলো দিয়ে, আদা রসুন পেস্ট, তারপরে গুঁড়ো মশলা যেগুলো থাকে ওগুলো দিয়ে আমি জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি, সাথে একটু ক্যাপসিকাম দিয়েছে। আর এখানে আমার বোন আফগানি কোফতা যেটাকে বলে সেটা বানাচ্ছে, আর এটা খেতে অনেক মজা লাগে। আমার তো পার্সোনালি অনেক মজা লাগে আমার বোন যখন এটা বানায়, আর এটা খুবই ইয়ামি হয়। পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। অ্যান্ড গেস্টরা এটা নিয়ে অনেক বেশি কি বলবো কমপ্লিমেন্ট করেছে। অ্যান্ড আর এখানে বাসায় বানানো মেয়োনিজ দিয়েছি আমি। আর এখানে তেল কম ছিল আর ডিম দিয়ে তৈরি করা, আর মেয়োনিজটা হেলদিও ছিল। সো এটা দিয়ে জাস্ট আমি একটু শসা দিলাম, আর যে ক্রিমারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে জাস্ট পেস্ট করে নিলাম। এই যে আমি যে ব্রেড ক্রাম দিয়ে বানিয়েছিলাম ব্রেডটা দিয়ে, সেভাবে পকেট তৈরি করব। মাঝখান দিয়ে কেটে নিব, কেটে নিলে এভাবে পকেট তৈরি হয়ে যাবে। অ্যান্ড এটা দেখতে যতটা সুন্দর, এটা আপনি যখন টেবিলে সার্ভ করবেন তখন এটার লুকটাই ডিফারেন্ট আসে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা বাইরের উপরে যে ব্রেড ক্রামটা ছিল ওটা আমি বাইরের থেকে নিয়েছি। এটা কেজি 80 টাকা করে। আর এখানে আমি কিছু মিন্ট নিয়ে নিয়েছি, বাজারে এত ভালো ভালো মিন্ট পাওয়া যায়। সো ওই মিন্টগুলো নিয়ে আমি পেস্ট করে একটু লেবু দিয়ে রেখেছি। পরে এটার মধ্যে 7 আপ অ্যাড করব, যেটা লেমনেড হিসেবে খাওয়া যাবে, অনেক মজা লাগবে। আর এখানে আমি ওই পকেটটা ফিল করছি চিকেনের স্টাফিং দিয়ে। আর এটা দেখতেও অনেক সুন্দর লাগছিল। যখন আমি এটা টেবিলে সার্ভ করছিলাম তখন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড খেতেও কিন্তু অনেক মজা লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট রেসিপি দেন আমাকে মেসেজ করতে পারেন, বা আমি হয়তো বা নেক্সটে আপলোডও করতে পারি। সো এই যে আমার বোনের কোপ্তা, তারপরে পায়েস রান্না করেছে, হালিম রান্না করেছে। এই হালিমটা অনেক মজা, যদি এটা প্যাকেটের, তারপরও হালিমের স্টাফিংগুলো, তারপরে এখানে আমি একটু বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়েছি। আর এই হালিমটা আসলে হাইকোর মেবি, খুবই মজা। আর এটা চনা ডালের যে ডালটা থাকে ওটা দিয়ে একটা স্যালাড করেছি। আর এখানে আমরা বাসায় ডিম চপ বানিয়েছি, আর পেঁয়াজু। আর এটা বাইরের থেকে পরোটা নিয়ে আসা হয়েছে। আর প্রত্যেকটা খাবার মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আজকের দিনটা ভালোই গেছে, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আল্লাহ যাতে আমাদেরকে এভাবেই দিন পার করতে পারি আমরা ইমানের সাথে। তারপরে আজকে আমাদের গেস্টরা অনেক ইমপ্রেস হয়েছিল মাশাল্লাহ। আজকে সার্ভিং ডিশের অনেক ভালো ছিল, বা আমি যেসব রেসিপি এখানে দিয়েছি প্রত্যেকটা আইটেমকে এত মজা লেগেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আজকে কয়েকজন রোজাদারের ইফতারি করানোর সুযোগ দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের অনেক কিছু বানিয়েছি। টেবিল আসলে জায়গা হচ্ছিল না, আর এখানে সব কিছুই দিয়েছি। তো যাই হোক, আর এখানে একটা হোয়াইট চিকেন আছে। হোয়াইট চিকেনটা আমার আপু বানায়, আমার ফ্রেন্ড আপু, যিনি অনেক মজা বানায়, আমার খুবই ভালো লাগে। সো উনি এটা বানিয়ে এনেছিল। সো আমাদের গেস্ট আজকে খুবই হ্যাপি ছিল, আর আমরাও হ্যাপি ছিলাম যখন আমাদের গেস্টরাও হ্যাপি থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।